তোমরা কি পড়তেছ? অনেক জায়গায় আমরা দেখি, এদিকে তাকাও, তোমরা এদিকে তাকাও। অনেক জায়গায় আমরা দেখি, অনেক প্রতিষ্ঠানে, মক্তবে, মাদ্রাসায় এবং কি স্কুল কলেজে অনেক জায়গায় আমরা দেখি ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে টিচাররা অনেকভাবে ব্যত্রাঘাত করে, অনেক মারে কি না? এবং কি আমাদের এলাকায় একজনকেই মাদ্রাসার ছাত্রই তাকে মারতে মারতে অনেক মারছে, অনেক ব্যথিত করছে। এখন একজন ছাত্র বা একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট কিন্তু পড়া কম পারতে পারে, দুষ্টামি একটু বেশি করতে পারে, তাই বলে কি একজন টিচার কি একজন ছাত্র বা ছাত্রীকে কি এত মারতে পারে? অল্প মারলেই হয়। আকাশে যেমন অনেক ভার ধরলে কিন্তু অনেক সময় বৃষ্টি কম আসে কি না? ভার অনুযায়ী বৃষ্টি কম আসে না? তখন একজন টিচারের উচিত একজন ছাত্রকে ভয় দেখানো, কিন্তু ভয় দেখাবে বেশি, মারবে কম। আমি কি তোমাদেরকে বেশি মারি? আমি কি বেশি মারি? ভয় দেখাই, মারি কম, ঠিক না? এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যদি এরকম হতো, একজন ছাত্র বা একজন ছাত্রীকে যদি টিচাররা ভয় দেখাইতো আর মারতো কম, তাহলেও আবার ভালোবাসাও দিত, তাহলে কিন্তু তারা বেশি বেশি পড়তে পারতো, তাদের পড়ার মধ্যে মনোযোগ আসতো। আর যদি এরকম খালি একাধারে মারে, বেশি ব্যত্রাঘাত করে, তাহলে কিন্তু একজন শিক্ষার্থীর মন পড়া থেকে উঠে যাবে। পড়া থেকে উঠে গেলে কিন্তু তাদের মন আর পড়াত বসবে না, তারা পড়তে চাইবে না। তারা বলবে যে পড়তে যাবো কী করতে, অনেক মারে, টিচাররা অনেক মারে, তখন তাদের মন পড়া থেকে উঠে যাবে। উঠে গেলে কিন্তু তারা আর নষ্ট হয়ে যাবে। অতএব সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিন্তু শিক্ষার্থীদেরকে বেশি অত্যাচার করবেন না, বেশি মারবেন না। আমরা মিডিয়াতে দেখতে পাই অনেক জায়গায় অনেক মারামারি করে, অনেক মারে, শিক্ষার্থীর উপর অনেক নির্যাতন করে। এই জিনিসটা করবেন না। তাদেরকে ভয়, আদর সব কিছু দিয়েই পড়াইতে হবে। একবারে শাসন না দিলে হবে না, শাসন দিতে হবে মিডিয়াম। বেশি ভয় দেখাইতে হবে, মারতে হবে কম। তাহলে কিন্তু একজন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারবে। এখন তোমরা পড়ো সবাই।